আমি সব বিস্তারিত আমি বলতে চাই না, আপনারাও শুনতে হয়তো তার জন্য আমি পদের সংখ্যা কেন্দ্রীয় সরকারের 39.77 লক্ষ, কর্মরত আছে 30.42 লক্ষ। বেকারদের 80% হচ্ছে যুব অংশে, তাদের গড় বয়স 35 বছরের মধ্যে। শিক্ষিত বেকারদের 76.7%, যুবক 7% হচ্ছে যুবক। যুবতী শিক্ষিত বেকারের সংখ্যা হচ্ছে 62%। আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলিতে আমি এখানে কোনটাতে কত প্রধান রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলিকে চিহ্নিত করেছি। সর্বমোট সংখ্যাটা 3 লক্ষের কাছাকাছি, যোগ বিয়োগ করলে দেখে নেবেন আপনারা। আমি প্রকৃত 25 সালের তথ্যটা এখানে দেওয়ার চেষ্টা করছি। এর বাইরে আছে রেলে 3,15,000 বেকার, রোজগার মেলা, চাকরি মেলা, এসব নানা কিছু সংগঠিত হচ্ছে, অথচ প্রকৃত অবস্থাটা এই জায়গায় দাঁড়িয়েছে। আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলিকে, যে ক্ষেত্রগুলি যে এতটাই গুরুত্বপূর্ণ ছিল দেশের সম্পদ বৃদ্ধিতে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে, সেই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু আখ্যায়িত করেছিলেন আমাদের দেশে গণতন্ত্রের মন্দির বলে। আজকে সেই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলির অবস্থা কি আমি এখানে তথ্য দিয়ে দেখেছি। সেখানে যে 91 থেকে 96 রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের মধ্যে একমাত্র মারুতি উদ্যোগ, একে বেসরকারীকরণ করা হয়েছে। এনডিএ অটল বিহারী বাজপেয়ীর সময়ে এনডিএ সরকার কতটা করেছে, আর মোদিজি বলা যায় তো রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যে সবকিছু আমাদের সব প্রধান সম্পদগুলি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে, সেগুলি বিলগ্নীকরণের নামে সেখানে একেবারে কোনোটাতে হয়তো বিনামূল্যে, কোনোটাকে স্বল্প মূল্যে মুদি বান্ধবদের হাতে তুলে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। অথচ এখনো যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলি বর্তমানে আছে, সেই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের থেকে আমাদের যে কেন্দ্রীয় সরকার যে ডিভিডেন্ড পায়, সেটাও এখানে তুলে ধরার চেষ্টা করেছি। যে প্রচুর পরিমাণ অর্থ এখনো যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলি এখনো বর্তমান আছে, তার থেকে ডিভিডেন্ড পাচ্ছে। এই বিষয়টাকেও নজরে আনছে না। নজরে না এনে এই যে গত বাজেট, সেই বাজেটে আরো 10 লক্ষ কোটি টাকা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের শেয়ার বিলগ্নীকরণের মাধ্যমে এই বাজেটে বরাদ্দের টাকা তোলার কথা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এর পরিণতি আমাদের দেশে যে শুধু ওই বেকারি বৃদ্ধির ক্ষেত্রে না, আমাদের দেশের অর্থনীতিতে একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে। আমাদের মোদিজির আরেকটা ঘোষণা ছিল, গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল, 22 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার গল্প। যদিও আপনারা হয়তো জানেন 2019-20 সালের পর থেকে কৃষকদের আয় নিয়ে কোনরূপ তথ্য আর কেন্দ্রের সরকার প্রকাশ করছে না। আমাদের কৃষকদের আয় দ্বিগুণ করার ফল কি হয়েছে সংক্ষেপে বলছি। আমাদের একটা দেশটা কৃষি প্রধান দেশ বলে সকলেই জানেন। আজকে সেই জায়গা দেশের মাত্র 20.7%